দেন আমরা আরেকটা জিনিস টেস্ট করি, সেটা হচ্ছে যে এবার ধরো আমরা এই বরাবর স্টপিং ভোল্টেজ দেখতেছি, যে এই বরাবর, আর এই বরাবর ধরো আমি দিচ্ছি এবার যে আমাদের ইন্টেন্সিটি। এখন স্টপিং ভোল্টেজ তো একটা পার্টিকুলার ভোল্টেজ, তাই না? ধরলাম যে এইখানে জিরো তো না, প্রত্যেকটা মেটালের জন্যই দেখা যায় যে আমাদের উল্টা পাশে কিছুটা ভোল্টেজ দেওয়া লাগে এবং একটা পর্যায়ে গিয়ে আমাদের কারেন্টটা স্টপ হয়ে যায়, এটাই তো আমাদের স্টপিং ভোল্টেজ। তো ধরলাম যে এটা এইখানে। এখন আমি যদি ইন্টেন্সিটি বাড়াই তাহলে কি হবে? ইন্টেন্সিটি বাড়ালে তো ওই যে আমরা আমাদের যে নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ফোটন যেটা, সেটা হচ্ছে আমি আসলে বাড়ায় দিচ্ছি। বাড়ায় দিলে কি স্টপিং ভোল্টেজের উপর কোনো ইম্প্যাক্ট পড়ার কথা? না, কথা না তো। এই যে আমরা এখানেই দেখে আসছি ইন্টেন্সিটির সাথে এটার কোনো সম্পর্ক নাই। তার মানে আমি ইন্টেন্সিটি যতই বাড়াই যতই কমাই, ডাজেন্ট ম্যাটার, স্টপিং ভোল্টেজ যেটা সেটা যা ছিল তাই থাকবে। আমাদের এই ধরনের একটা গ্রাফ পাওয়ার কথা। তো এটা যদি আমরা এখন টেস্ট করি, দেখি কি দাঁড়ায়। ওকে, তো আমরা দেখতেছি যে আমাদের স্টপিং ভোল্টেজ হচ্ছে 0.78 এই পার্টিকুলার সেটআপের জন্য, তাই না? তো আমরা এবার দেখতে চাচ্ছি যে যদি আমরা ইন্টেন্সিটি বাড়াতে থাকি বা বাড়াতেই থাকি যদি তাহলে আমাদের এই স্টপিং ভোল্টেজে কোনো চেঞ্জ আসে কিনা। ঠিক আছে, তাহলে আমরা ইন্টেন্সিটি ধরো আরেকটু বাড়াই, বাড়ায় ধরো যে আমরা এই যে 91-এ নিয়ে গেছি। দেখো আমাদের কিন্তু নাম্বার অফ ইলেকট্রন এখন আরেকটু বেড়ে গেছে, কিন্তু একটাও কিন্তু যাইতে পারতেছে না, ওই একই জায়গায় এসে ঠেকতেছে। আমরা যদি ইভেন এটাকে 100-ও করে দেই, তাহলেও দেখো আমাদের ইলেকট্রনের সংখ্যা কিন্তু এখন আরো বেড়ে গেছে, কিন্তু কেউই যেতে পারতেছে না। কেন? কারণ ইন্টেন্সিটি বাড়লে তো এই যে নাম্বার অফ ফোটন বাড়তেছে, তাই না? নাম্বার অফ, এই যে এখান থেকে যদি আমরা দেখি যে নাম্বার অফ ফোটন বাড়তেছে, নাম্বার অফ ফোটন বেড়ে তো লাভ নাই। কারণ এদের কাছে তো আমি কাইনেটিক এনার্জিতে তো আমি কোনো চেঞ্জ করতেছি না, ফ্রিকোয়েন্সি বাড়াইলে না সেটা হয়তো। তো এই জন্য আমাদের যে স্ট্রেট লাইন পাওয়ার কথা ছিল ওটাই পাবো। আমি রিগার্ডলেস আমি ইন্টেন্সিটি কত বাড়াই বা কমাই, কোনো লাভ নাই। আমরা একদম একটা স্ট্রেট লাইন পাবো, যে আমাদের স্টপিং পোটেনশিয়ালে কোনো চেঞ্জই আসবে না। এটাও মিলে গেল।